হচ্ছে মহিলা দেবানন্দ, লেডি দেবানন্দ এভারগ্রিন। আমি সিঙ্গেল আর আমি স্ট্রেস ফ্রি। স্ট্রেস দেখো দেখি ভাই ছবি করলে, ছবি প্রযোজনা করলে, ছবি বানালে স্ট্রেস থাকবে না এরকম পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যেতে পারে না। ওসব স্ট্রেস নেই না। আপনি কখনো কাউকে সারপ্রাইজ গিফট দিয়েছেন? দিয়েছেন তো? দিয়েছেন, তাকে বলে দিয়েছেন এটা না সারপ্রাইজ গিফটটা আপনার এইটা আছে, আমি মেডাল হতে চাই। আচ্ছা, একদম কোনো চিন্তা নেই ভাই, টঙে উঠে বসে থাকবো, বাড়ির লোক একটা আমাকে খাওয়াবে, কিন্তু আমার মাথায় থাকবে যে বাড়ির লোক আমায় পোষেনি, আমি বাড়ির লোককে পোষেছি। গল্পটা এবারে অনেক বেশি আরো রিচ একটা গল্প, যে গল্পটাতে যেরকম মজা আছে প্রচুর, সেরকম কোথাও গিয়ে ভীষণ ভাবে মর্মস্পর্শীয় ঘটে এবং হাসাবে এবং কাঁদাবে সিনেমা। নেক্সট আপনার দরজায় নক করবে তো, বাস আপনার দরজায় নক করা মানে কিন্তু সবার দরজায় নক করবে। থ্যাংক ইউ। হাওয়া বদলের পরে পাড়া বদল হলো, টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কি উন্নতি হবে আশা করি? সবারই প্রত্যাশা আছে, কিছু না কিছু প্রত্যেকে আলাদা আলাদা রকম প্রত্যাশা আছে, তবে এত বড় একটা প্রশ্ন আলাদা সাক্ষাৎকার ডিমান্ড করে। যা বলার সেটা অলরেডি অনেকেই অনেকভাবে বলেছেন, আমরাও বলেছি, এবার আগামী সময় দেখতে হবে। ধন্যবাদ। নেক্সট। 2013 সালে যে হাওয়া বদলে ছিল, তো এরপরে আমি নতুন করে এর সাথে কোনো মিল আছে? মিল মানে চরিত্রগুলো তো একই, তারা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। গল্পটা আলাদা। মানে ওই কিছু পার্ট এখানে আছে, সেটা আমি বলবো কেন আপনাকে এখন? লন্ডনের প্রবাসী বাঙালিদের জন্য বিশেষ কোনো মেসেজ? এই ছবিটা করতে গিয়ে প্রচুর সাহায্য পেয়েছি, প্রচুর প্রবাসী বাঙালিদের লন্ডনের। আমরা মাঝে মধ্যেই অন্যান্য ক্ষেত্রেও যখন ইউকেতে শুট করতে গেছি লন্ডন, তখন আমরা দেখেছি ওখানকার প্রবাসী মানুষরা কিভাবে এগিয়ে এসেছেন। এই ছবিটিতে বিশেষ করে তারা যেভাবে এগিয়ে এসে বহু দৃশ্যে তারা অভিনয় করেছেন এবং তারা অন্যান্যভাবে ভীষণভাবে সাহায্য করেছেন, তাদের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। এই ছবিটা মুক্তি পাওয়ার আগে রাইমাদি কিছু বলো। করা হয়েছিল, এখন সরকার বদলের পর ফাইনালি মুক্তি পেতে চলেছে, সেটা নিয়েও এটার ব্যাপারে আমি সত্যি কিছু জানি না, এটা যারা প্রযোজক তারা বলতে পারবেন। এর বাদ বাকি এই ধরনের প্রশ্নের জন্য ডিটেইল দীর্ঘায়িত সাক্ষাৎকার আমার দেওয়া হয়ে গেছে, এখানে শুধু আবার হাওয়া বদলের প্রেস কন নিয়ে কথা। থ্যাংক ইউ। নেক্সট। রাইমাদি, সো রাইমাদি 2013 থেকে 2026 13টা বছর কেটে গেছে, কিন্তু হাওয়া আছে কিন্তু বদল নেই আপনার মধ্যে, বিকজ ইউ আর এভারগ্রিন আইকন, ইউথ আইকন। এই জিনিসটা, এই মিস্ট্রি জুড়ে একদম ভালো লাগছে না। ও হচ্ছে মহিলা দেবানন্দ, লেডি দেবানন্দ এভারগ্রিন। বল ভালো কথা। Thank you very much. বল what's the mystery behind it? Really? সিক্রেট She's not married, that's what the mystery is. No man is sucking the limelight. I'm single and I'm stress free.
মানে কি বললে গরমটা স্ট্রেস মনে তো হচ্ছে স্ট্রেস দেখো দেখে মনে হচ্ছে ভাই ছবি করলে, ছবি প্রযোজনা করলে, ছবি বানালে স্ট্রেস থাকবে না এরকম পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যেতে পারে না। ওসব স্ট্রেস নেই না। নেক্সট ওয়ান এর হাওয়া বদল কি বার্তা দিয়েছে? বন্ধুত্ব, ভালোবাসা, মানুষের জীবনের প্রত্যেকে আমরা বড় হই, আমাদের অভিজ্ঞতা আমাদেরকে আরো সমৃদ্ধ করে, আরো এনরিচ করে, আমরা ইভলভ করি। কখনো খারাপ সময় আসে, কখনো ভালো সময় আসে, সবকিছুর ওপরে হচ্ছে বন্ধুত্ব এবং ভালোবাসা। এই বার্তাটাই দিতে চাই। আর যদি বাস্তব জীবনে এই হাওয়া বদলটা কোনোভাবে হয় তাহলে কোন ক্যারেক্টার বা কারুর জীবন? আমি বিড়াল হতে চাই। আচ্ছা, একদম কোনো চিন্তা নেই ভাই, টঙে উঠে বসে থাকবো, বাড়ির লোক একটা আমাকে খাওয়াবে, কিন্তু আমার মাথায় থাকবে যে বাড়ির লোক আমায় পোষেনি, আমি বাড়ির লোককে পোষেছি। তাহলে যেটা চরিত্র আর কি, ব্যাস একদম চিল্ড আউট, রাইমার মতো স্ট্রেস ফ্রি হয়ে যাবে। ড্রাইভার আমি ক্ষেত্রে যদি হয় আমার সেটা life কারোর সঙ্গে ট্রেড করতে চাই না, কারণ নিশ্চয়ই আমি খুবই হ্যাপি। দেখেই ভয় যদি বাই চান্স চেঞ্জ হয়ে যায় তার প্রথম 10 মিনিটে আপনাদের মধ্যে কি বিরোধ করবে আমাদের অ্যাজ আ পৃথিবী ক্যারেক্টার? পৃথিবী সত্যি রাইমা যদি অন্য কারোর মানে বডিতে সোয়াপ হয়ে যায়, তারপরে যে দুষ্টুমিগুলো করবে এন্ড নট ইভেন ইউ নো শি ওয়ন্ট ইভেন বি হেল্ড, আর তখন আর বলতে পারি যে পলিস সেন্সেশন হচ্ছে। মানে কি হবে জানি না। ডান, থ্যাংক ইউ। গ্রেপ্তার হয়েছে সেই বিষয়ে বলে দিয়েছি কালকে দীর্ঘ মিডিয়া ইন্টারঅ্যাকশনে আজকে যেগুলো আছে সেগুলো ফলো করছি। এখানে এটা নিয়ে এই আলোচনা যাবো না আমরা এখানে। আবার আমাদের কোনো প্রশ্ন আছে? আর যদি আবার Thank you very much. গান নিয়ে যদি একটু বলো, গান নিয়ে যদি একটু বলো। আমার কিছু ছবির ক্ষেত্রে, কিছু ধরনের ছবির ক্ষেত্রে আমি বারবার যার কাছে ফিরে যাই, সেই গীতা সুন্দরী মিউজিক। এই ক্ষেত্রে বিশেষ করে ওটা মানে কি বলবো নন নেগোসিয়েবল ছিল, তার কারণ হচ্ছে যে হাওয়া বদলেও ইন্দ্রদীপ দাশগুপ্ত অসামান্য কিছু গান তৈরি করেছেন, তাই জন্য আবার হাওয়া বদলেও তিনি, আমরা পুরো মোটামুটি না পুরো সেম টিমটাই রাখার চেষ্টা করেছি। এমনকি ছোট্ট কবির বড় হয়ে সেও আছে আমাদের সঙ্গে। সো অনুষা নতুন এন্ট্রি, হ্যাঁ, আর এরকম আরো কিছু আছে, ক্যামেরার পিছনের লোকজন কিছু নতুন আছে, কিন্তু সামনের লোক এবং গানের ক্ষেত্রে আমরা একই টিমটা মেনটেন করার চেষ্টা করছি। শেষে দর্শকদের জন্য কি বলবো? আমি বলছি যে মানে দর্শকদের জন্য সেরা চমক এবার মানে আবার হওয়া। আপনি কখনো কাউকে সারপ্রাইজ গিফট দিয়েছেন? দিয়েছেন তো? দিয়েছেন, তাকে বলে দিয়েছেন এটা না সারপ্রাইজ গিফটটা আপনার এইটা আছে, তাহলে আমি বলবো কেন? দেখেছি এতক্ষণ স্ক্রিনে। স্ক্রিনে তো আপনি ট্রেলার দেখছিলেন, এবার চমকটা যদি বলেই দিই তাহলে আপনি বাড়ি গিয়ে আরো 10টা লোককে বলবেন, এতগুলো ক্যামেরা আরো তাহলে 50 আরো সবাই আসবে দেখতে। না, তাহলে চমক যদি বলেই দিই তাহলে জেনে আর কি ওটা লাভই হবে না। আমরা শুধু দর্শকদের জন্য কি বলবো এটা বলে দাও। আমরা দর্শকদের জন্য কি বলে দিলাম? আমার যেটা বলার সেটা হচ্ছে এই ছবিটা আরো একবার বলছি, একটা বাংলায় কথা আছে অমূল্য মধুর বলে, মানে ইংরেজিতে বিটার সুইট বলে। এই হাওয়া বদল যেরকম ছিল আদ্যপান্ত একটা মজার ছবি, কিন্তু তার মধ্যে কোথাও একটা ভীষণ স্ট্রং একটা ইমোশনাল পুল ছিল। হাওয়া বদল একদমই তাই, মজার ছবি, হই হই করে হাসির ছবি, বন্ধুত্বের ছবি, তার সাথে কোথাও কিন্তু ভীষণ ভাবে একটা আবেগেরও ছবি, ইমোশনাল ছবি, সকলে নির্মল আনন্দ পাবেন এতে। Thank you so much. Very nice.